কিন্তু আমাদের দেশে ওই বিনিয়োগ তুলে নেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। প্রকাশত আরেকটা উদ্দেশ্য যে পাঠক তৈরি করা, পাঠকের কাছে পৌঁছানো, পাঠকের চেতনার উন্নয়ন, ওগুলো নিয়ে তো তারা ভাবিত না। ফলে বিনিয়োগ তুলে না আনার অনেক নানা ধরনের কায়দা কানুন এরা জানেন। হ্যাঁ, এই সরকারি ক্রয়, বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে তার করা, বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী, এটা সেটা তারা ভালোই জেনে গেছেন। ফলে তারা কিন্তু আর ওই এক মাস বইমেলায় কোনো না কোনো ভাবে বই কিন্তু চলেই, যেহেতু অনেক মানুষ আসে, হ্যাঁ, হাজার হাজার মানুষ আসে, নিয়ে যায়, তো ওতেই তারা খুশি। হ্যাঁ, তাদের তো উঠে যায় দিব্যি। কিন্তু এরকম হলে তো চলবে না। যে একদম জাত প্রকাশক, সত্যিকার প্রকাশককে ওইটাও লক্ষ্য থাকতে হবে যে আমার শুধু বিনিয়োগ তুলে আনাটা, বিনিয়োগ আসবে, আজও কালো উঠে আসবেই, সেটা মানে 17-18 কোটি দেশের মানুষ ওখানে 300-400 কপি বই বিক্রি করা হবে না, যাবে না, এটা তো হতেই পারে না। এটা আমাদের কিছু কাল আগেও তো স্বাধীনতার পরে যে কোনো কবিতার বই কমপক্ষে 1500 কপি, 1200 কপি ছাপা হতো, সেগুলো বিক্রি হতো। এখন তো কোনো বই 300 কপিও তারা ছাপতে সাহস পায় না। তার কারণ তাদের সেই বিপণন প্রথা তারা গড়ে তোলেনি, এবং ঢাকা কেন্দ্রিক এবং কিছু কয়েকটি মাত্র প্রতিষ্ঠান করছে আর কি। তো সেই জায়গায় তাদেরকে কাজ করতে, বা বিদেশে বা বাইরে কি হয়, যে কোনো একটা বই বেরোনোর আগে থেকেই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়ে থাকে লেখককে নিয়ে, তারা কোথায় কোথায় যাবে, লেকচার সার্কিট, বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে, বুক লঞ্চিং হবে, রিডিং হবে, অটোগ্রাফ সাইনিং হবে আর কি, এবং এর ভিতর দিয়ে পরিচিত হবে, বিভিন্ন পুরস্কারের জন্য দেয়া হবে, বিভিন্ন মেলায় করা হবে। আমি যেমন এই গত বছরই আমার সম্পাদনায় একটি বই বেরিয়েছিল লন্ডন থেকে, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি একটি বই বাংলাদেশের 50 জন নারী কবির, 50 জন উইমেন পোয়েটসের কবিতার ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছি। অনুবাদ করেছেন ভারত থেকে একজন নবীনা দাস, আর আমি সামগ্রিক কাজটা নির্বাচন, সম্পাদনা, সংকলন, বাকি কিছু লেখা, ভূমিকা পরিসব আমি করেছি, এবং বইটি প্রকাশিত হয়েছে লন্ডনের একটি প্রেস থেকে, ব্যালেস্টিয়ার প্রেস। তো ওদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখলাম ওরা কতখানি পেশাদার। তারা আমাদের সঙ্গে চুক্তি করলো, তারপরে বই বার করার আগে বললো তারা এটা কোথায় কোথায় তারা পাঠাবে, এবং কার কাছ থেকে কাকে দিয়ে রিভিউ করাবে, বইয়ের শেষে কাকে দিয়ে তারা ওই ব্লার্ব লিখতে হয়, কাদেরকে ব্লার্ব লেখানো, একটা ভূমিকা লিখে না। তো ওইটা যদি আমরা না করতে পারি আর কি, তাহলে তো পাঠকের কাছে পৌঁছবে না। এবং এখানে আমাদের এটাই হচ্ছে, তখন বাধ্য হয়ে লেখক নিজেরটা নিজে করেন আর কি। আবার অনেকে সেটা করতেও চান না, আমিও অতটা আগ্রহ বোধ করি না নিজের কথা নিজে বলতে আর কি। আবার এখানে তো কোনো পুস্তক সমালোচনা সংস্কৃতি আগে যেটুকু ছিল এখন তো নাই বললেই চলে আর কি, এখন একেবারেই হয় না আর কি। ওই সমালোচনাটাও যদি হতো মানুষ তো জানতো, কারণ এখন তো ভালো বইয়ের তুলনায় মন্দ বই বা দুর্বল বই বেশি বের হয়, তার ভিড়ে সে কীভাবে খুঁজে নেবে একজন পাঠক, যে সেটা না তো সে প্রতারিত হবে। ফলে যদি একজন ভালো লেখক সবসময় সমালোচক বলতো বইগুলোর সময়, যার কথার উপর আস্থা রাখা যায়, তাহলে তারা সেই বইটা বেছে নিতে পারতো, সেটাও একেবারেই নেই। ফলে একটা নৈরাজ্যের মধ্যে আমরা আছি আসলে।